দেশি প্রজাতির গুড়া মাছ আর হইলো এখানে বোয়াল। এই যে দেখেন মাছে আর পানি সমান সমান। এই যে মাছ এগুলা ধরতে এতটা পরিশ্রম হয়, অনেক পরিশ্রম, কঠিন একটা পরিশ্রম হয়। আসলে এত মাছ দেখে মাছ ধরার লোভ আমি সামলাতে পারতেছি না। 3 দিন যাবত এখানকার পানি শুকাইতেছি, আজকে পানি শেষ। মাছগুলা দেখা 3 দিনে যে কষ্টগুলা করছিলাম এখন আর এই কষ্টটা মনে হইতেছে না। এখন মাছ দেখে অনেক আনন্দ লাগতেছে। ও ট্যাংরা মাছ আর পুঁটি মাছ, গুড়া মাছ, দেশি প্রজাতির গুড়া মাছ আর হইলো এখানে বোয়াল। ওইখানে তো আছে, এখানে মাছে আর পানি সমান সমান ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আর এখানে দেখেন বোয়াল, আর এই মাছ দেখার জন্য এখানে দেখেন কত মানুষ ভিড় জমাইছে। অনেক দর্শক মাছ দেখার জন্য এখানে আসছে, ভিড় করছে। আর প্রচুর মাছ। ও আরেকজনে মাছ নিয়ে আসছে। এই কি মাছ? পুঁটি মাছ, ট্যাংরা মাছ দেখতে পাচ্ছি আমরা, দেশি প্রজাতির মাছ। হ্যাঁ, মাছ কি ধরা এখন শেষ হয়েছে না? না, মাছ তো অল্প, আরো অনেক মাছ আছে। আচ্ছা, এই মেশিনটা আমাদের এলাকায় আসার পর থেকে অনেক সুবিধা হয়েছে। এটা একজনে নিয়ে যেতে পারে এবং চালু করে দেওয়া পানি সেচ দিতে পারে। খাঁটি পিওর মাছ, এগুলোর মধ্যে একটু ঝামেলা নাই। বাইম, তেলাপিয়া, বোয়াল, সেই স্বাদ, খাইতে অনেক ভালো হইব। জাতি মাছ, দেশি মাছ, এগুলা ধরতে এতটা পরিশ্রম হয়, অনেক পরিশ্রম, কঠিন একটা পরিশ্রম হয়। সারা রাত জায়গায় ওইটা শীত, মানে এই যে শেষা হয়েছে, পানি শেষা হয়েছে, কিন্তু কষ্ট অনেক, কি শীত। মাছ ধরাটাও একটা শৈল্পিক, আর এরকম মাছ দেখলে কার না লোভ হয় মাছ ধরতে। তাই আমি উপর থেকে চলে আসছি একদম নিচে, যেখানে মাছের রাজ্য। অনেক মাছ দেখেন, এই যেগুলা দেখতে পাচ্ছেন সবগুলাই ট্যাংরা মাছ। ট্যাংরা মাছের দাড়ি বের করে করে সাঁতরাচ্ছে এখানে। আমার শৈশবের কথা, আমি যখন শৈশব ছোটবেলা, এই দীঘা বিল, আমাদের এই বিলের নাম হইল দীঘা বিল। দীঘা বিলে আমাদের এমন ছোট্ট ছোট্ট খনন থাকতো, অনেক খনন। এ খননের মধ্যে মাছ পেতাম 5 পয়সা 6 পয়সা বাইম, 10 পয়সা 12 পয়সা পাইতাম বোয়াল, অনেক রঙের মাছ। এখন মাছ কোথায় গেল এত মাছ? আজকে যেই খনন, এ খননের আগের তুলনামূলক মাছ থাকলে 10 লক্ষ টাকার মাছ থাকতো। আজকে এখানে মনে হয় তো 10,000 টাকার মাছ হইব। এই দীঘা বিল আমাদের 300 হেক্টর জমির পদার্থ করে এই দীঘা বিল। এই দীঘা বিলের পানি দিয়া আমাদের অনেক কৃষক বাঁচা যায়, এবং আমাদের এখন এই দীঘা বিল বড় হয়ে যাওয়ার কারণে আমাদের কৃষকের, গ্রামের মানুষের দুর্ভোগ। কারণ আজকে এই পৌষ মাস, আমাদের এই দীঘা বিলের পানি শুকিয়ে গেছে। আমাদের এই জমিনের অবস্থা এবং আমাদের এলাকার কৃষকের ফসলের অবস্থা খুব ঝুঁকিপূর্ণ। তাই আমরা সরকার ডক্টর মহোদয় ইউনূসের কাছে আবেদন করছি, আমাদের এই কাটিয়ারকান্দা ইটনা থানা মৃগা ইউনিয়ন কাটিয়ারকান্দার এই দীঘা বিলকে আগামী দীর্ঘদিন যেন আমাদেরকে খননের ব্যবস্থা করে দেওয়া হয়। দেখুন হাঁটু পর্যন্ত ডেবে গেছে একেবারে একদম। দেশি প্রজাতির মাছ, সেই। আর এইগুলা সব ট্যাংরা মাছ আপনারা দেখতে পাচ্ছেন।
এই যে বের করে করে সাঁতরাচ্ছে ট্যাংরা মাছ। দেখুন মাছ আর পানি সমান সমান। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর নিয়ামত। হ্যাঁ দেখুন, দেখে মনটা জুড়িয়ে গেল। আর আসলে আমার আমার যদি ক্যামেরাম্যান থাকতো ভিডিও ধরার জন্য, আমিও মাছ ধরতাম। আমারও লোভ হচ্ছে মাছ ধরার, কিন্তু আমার ক্যামেরাম্যান নেই, এজন্য আমি মাছ ধরতে পারতেছি না। দেখি, এই যে দেখেন, এই ট্যাংরা মাছ ডেবে যাচ্ছে। এই যে ট্যাংরা মাছ, ওই এইটা ফুল হয়ে গেছে, এটা ইয়া করে দেয়া। অনেক আনন্দ মাছ ধরায়। আসলে আমার হাতে ক্যামেরা তো এই জন্য আমি মাছ ধরতে পারতেছি না। আর শীত আজকে একটু বেশি, তবে আমাদের হাওড় এলাকার মানুষের কাছে এই শীত কোনো শীতই না।